আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সের চতুর্থ অধ্যায় উৎপাদন তত্ত্ব এই অধ্যায়ের শৈলশীর রেখা বা রিজ লাইন নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি এই অধ্যায়ের মাত্রাগত উৎপাদন প্রবাহ নিয়ে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমি সম উৎপাদন রেখা নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই জানো যে সম উৎপাদন রেখা সাধারণত ডান দিকে নিম্নগামী এবং এর আকৃতি অনেকটা ডিম্বাকৃতির হয়, অর্থাৎ ওভাল শেপ হয়। একটি প্রকৃত সম উৎপাদন রেখা যদি আমরা অঙ্কন করি, তাহলে লম্ব এবং ভূমির দিকের নির্দিষ্ট বিন্দুর পর সম উৎপাদন রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমরা চিত্র 1 যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখব যে সম উৎপাদন রেখা বাম দিক থেকে এসে ডান দিকে আবার ঊর্ধ্বগামী হচ্ছে। তবে ভূমির দিকের বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে তা ভূমি অক্ষের সমান্তরাল। চিত্রে 1-এ তোমরা এমপিএল যেখানে 0, এদিকে খেয়াল করলে দেখতে পাবে যে ভূমি অক্ষের সাথে আমরা স্পর্শক অঙ্কন করছি এবং লম্বের দিকে বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে তা লম্ব অক্ষের সাথে সমান্তরাল হয়, যেটা চিত্র 1-এর এ এবং বি বিন্দুতে দেখানো হয়েছে। অর্থাৎ আমরা এই চিত্রে দুইটা উৎপাদনের উপকরণ নিয়েছি, ভূমি অক্ষে নিয়েছি শ্রম এবং লম্ব অক্ষে নিয়েছি মূলধন। এই চিত্রেই আমরা দেখতে পাচ্ছি যে যদি লম্বের দিকে, অর্থাৎ যেদিকে আমি মূলধন দেখানো হয়েছে সেদিকে যদি আমি স্পর্শক অঙ্কন করি, সেটা হবে বি বিন্দুতে এবং এই স্পর্শকের যে স্পর্শক হয় তা লম্ব অক্ষের সাথে কিন্তু সমান্তরাল হয়েছে। আবার অন্যদিকে ভূমি অক্ষের, অর্থাৎ শ্রম যেদিকে দেখানো হয়েছে, ভূমি অক্ষের দিকে যদি আমি স্পর্শক অঙ্কন করি, তাহলে ভূমি অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। এখন লক্ষ্য করো, লম্ব অক্ষের সমান্তরাল বিন্দুতে মূলধনের প্রান্তিক উৎপাদন 0, অর্থাৎ এমপিকে 0 দেখানো হয়েছে এবং একইভাবে ভূমি অক্ষের সমান্তরাল অংশের শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা 0। আশা করি চিত্র 1-এ এ দুটি জিনিস তোমরা লক্ষ্য করবে। এখন আসি, শৈলরেখা কি? সংজ্ঞায় আমরা বলতে পারি যে রেখার প্রতিটি বিন্দুতে একটি উপকরণের প্রান্তিক উৎপাদন 0 হয় তাকে আমরা রিজ লাইন বা শৈলরেখা বলবো। অর্থাৎ একটি উপকরণ, সেটি লম্ব অক্ষের সঙ্গে হলে হবে মূলধন এবং ভূমি অক্ষের সঙ্গে চিন্তা করলে আমরা শ্রম চিন্তা করব। অর্থাৎ শ্রম এবং মূলধন এ দুটির উপকরণের যে কোনো একটি উপকরণের প্রান্তিক উৎপাদনশীলতা হবে 0। একটি সম উৎপাদন মানচিত্র অঙ্কন করলে সম উৎপাদন রেখার ভূমি অক্ষের দিকে বিন্দুগুলোর প্রান্তিক উৎপাদন 0, যেটা আমি আগেই বললাম। এই 0 প্রান্তিক উৎপাদনশীলতার সূচক বিন্দুগুলো যদি যোগ করি,
তাহলে আমরা যে রেখাটা পাবো সে রেখাকে আমরা বলবো শ্রমের রিজ লাইন। আবার খেয়াল করবা, যদি আমরা কিছু সমুৎপাদন মানচিত্র অর্থাৎ সমুৎপাদন রেখা অঙ্কন করি, যেটা চিত্র 2-এ দেখানো হয়েছে যে IQ1, IQ2, IQ3 তিনটা সমুৎপাদন রেখা, এবং এই রেখার বিন্দুগুলোতে স্পর্শক অঙ্কন করেছি, দেখো A, B এবং C, এবং A, B, C প্রতিটি বিন্দুতে MPL 0, অর্থাৎ শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা 0। এখন যদি আমি A, B, C যোগ করি, তাহলে মূল বিন্দুগুলো থেকে আমরা যদি যোগ করি, অর্থাৎ মূল বিন্দু হচ্ছে O বা অরিজিন 0, এখান থেকে যোগ করলে আমরা OA একটা রেখা পাবো। এই রেখাকে আমরা বলবো শ্রমের রিজ লাইন বা শ্রমের শৈলরেখা। ঠিক অন্যদিকে সমউৎপাদন রেখাগুলোর লম্ব অক্ষের দিকের বিন্দুগুলোতে, অর্থাৎ মূলধনের দিকে বিন্দুগুলোতে মূলধনের প্রান্তিক উৎপাদন 0 হয়। এই 0 প্রান্তিক উৎপাদনশীলতা সূচক বিন্দুগুলো যদি যোগ করি, তাহলে যে রেখা পাবো সেটাকে আমরা বলবো মূলধনের রিজ লাইন। এখন চিত্র 2-এ আমরা দেখতে পাচ্ছি ডি, ই এবং এফ এই বিন্দুগুলোতে আমি স্পর্শক অঙ্কন করেছি যার এমপিকে অর্থাৎ মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা 0। এখন মূল বিন্দু থেকে অর্থাৎ 0 থেকে যদি আমি একটি রেখা অঙ্কন করি, অর্থাৎ ডি, ই, এফ বিন্দুগুলো যোগ করি, তাহলে আমি একটি লাইন পাবো যেটাকে আমরা বলবো মূলধনের রিজ লাইন। অর্থাৎ সমউৎপাদন মানচিত্রের 0 প্রান্তিক উৎপাদন নির্দেশক বিন্দুগুলো যদি যোগ করি, তাহলেই আমরা রিজ লাইন পাবো। অর্থাৎ রিজ লাইন আমরা দুইটা পাবো, একটা শ্রমের জন্য পাবো, অন্যটি মূলধনের জন্য পাবো। এভাবে আমরা শৈলশির বা রিজ লাইন রেখা অঙ্কন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা চিত্র দুটি ভালোভাবে খেয়াল করবে এবং শুনবে, এবং তোমাদের যে টেক্সট বুক আছে সেটা একবার পড়বে। আশা করি তোমরা বুঝতে পারবে। সবাই ভালো থেকো।